এই তো এসে গেছে। হ্যালো। তোমরা এখন কোথায়? কি সে কি? তোমরা ওখানে কি করছিলে? না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। যে করে হোক ওকে খুঁজে বার করতেই হবে। না না না, শোনো শোনো, একটা কথা শোনো। আমি কি কি করতে পারি তোমরা ভালো করেই জানো। ওকে? কি ব্যাপার, আপনার মুখটা এমন শুকিয়ে গেল কেন? আপনার এফিশিয়েন্ট লোকেরা রূপমকে নিয়ে আসছে তো? হ্যাঁ, ছোড়াটা কোথায় যেন লুকিয়ে পড়েছে। আমার লোকেরা ঠিক ওকে। যান যান, আপনি গিয়ে পুজো করুন, দীনবন্ধুকে ডাকুন। দেখুন দীনবন্ধুর কৃপায় রূপম ফিরে আসে কিনা আবার। মামুনি, কি ব্যাপার? উকিল বাবু এসেছে। উকিল বাবু হঠাৎ এই সময়? তোমার সঙ্গে দেখা করতে চাইছেন। কি বলবো, এখন দেখা হবে না? বসতে বলো, আমি আসছি। কথাটা তাহলে অম্বিকা সেনের কানে উঠেছে। শুনছো শুনছো, গাড়িটা একটু দাঁড়াতে বলো না। না না, এখন আবার নামতে যেও না। না না, নামবো না, দূর থেকে মাকে একটু প্রণাম করব। এই দাঁড়াও তো ভাই, একটু দাঁড়াও। দুর্গা, মাকে প্রণাম করবি না? কর প্রণাম। চলো। ভালো করে দেখেছিস? পুরোটা দেখেছি, ভালো করে দেখেছি, কোথাও নেই। সেটা উবে গেল নাকি? হ্যাঁ, তাহলে একটু আগে এখানে বসেছিল। এই শোন, যদি খুঁজে না পাই না, বহুত ঝামেলা হয়ে যাবে বলে দিলাম। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এক কাজ কর, চল রাস্তা ওদিকটা একবার দেখি। আর চল তো। হারিয়ে গেছে? হোয়াট ডু ইউ মিন? একটা জলজ্যান্ত ছেলে বাড়ি থেকে হারিয়ে গেল? একটা জলজ্যান্ত ছেলে বাড়ি থেকে হারিয়ে গেল, অথচ সে কথাটা আমাকে জানাবার প্রয়োজন বোধ করলেন আপনারা? হরি হে দীনবন্ধু। রূপম বাড়ি থেকে চলে গেছে জেনে আমাদেরকে মাথা ঠিক আছে অম্বিকা বাবু, পাগলের মতো ওকে খুঁজে বার করবার চেষ্টা করে যাচ্ছি, জানেন? আর আমাকে জানাবার কথা মনে ছিল না আপনাদের? ফানি। অথচ মিডিয়ার সামনে ইন্টারভিউ দিতে, দিব্যি ইন্টারভিউ দিতে আপনাদের কোনো অসুবিধা হয়নি দেখলাম। অবশ্য ওই ইন্টারভিউটা আমি দেখতে না পারলে তো জানতেই পারতাম না যে এত বড় ঘটনাটা ঘটে গেছে। এনিওয়ে, বলুন কি করে ঘটলো এই ঘটনাটা? আসলে সেদিন বাড়িতে পুজোর ভাসান ছিল তো, সবাই সেই থেকে ব্যস্ত ছিলাম। তার মধ্যে দিয়ে রূপম যে কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে আমরা খেয়ালই করিনি। এত বড় বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, কেউ খেয়াল করলো না? অদ্ভুত লাগছে না ব্যাপারটা? কি বলতে চাইছেন আপনি?
জানতে চাইছি রূপম ইচ্ছে করে বাড়ি থেকে চলে গেছে নাকি তাকে জোর করে বাড়ি থেকে সরিয়ে দেয়া হয়েছে? ঠিকই বলছেন অম্বিকা বাবু, রূপমকে কে সরিয়ে দেবে? তাছাড়া ও তো অসুস্থ, চিকিৎসা চলছে। আর রূপমকে সরিয়ে দিয়ে কার কি লাভ হয় বলুন তো? লাভ লাভ ক্ষতি সে তো আপনারা আমার চেয়ে বেশি ভালো বলতে পারবেন, তাই না? বাই দ্য ওয়ে, পুলিশকে ঘটনাটা জানানো হয়েছে? পুলিশ? অফকোর্স পুলিশকে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে। আর এজ ইউজুয়াল পুলিশও রূপমের খোঁজ করছে। দেখুন, রূপম যদি ইচ্ছে করে কোথাও লুকিয়ে থাকে, ওকে কি করে খুঁজে পাবো আমরা জানি না। তবে দীনবন্ধুকে ডাকছি, উনি আমাদের নিশ্চয়ই। রূপম কেন ইচ্ছে করে লুকিয়ে থাকবে বলুন তো? কি কারণে একজন মানুষ হঠাৎ করে বাড়ির বাইরে চলে যায়? আপনি ভুল করছেন। রূপম মানসিক দিক থেকে সুস্থ নয়। একজন সুস্থ মানুষের সঙ্গে যদি ওর তুলনা করেন তাহলে আপনি ভুল করবেন। আমি বলছি না, আসলে আপনারাই ভুলে যাচ্ছেন যে এ বাড়িটা রূপমের। ওকে ওকে, যদি আমি ধরেই নিই যে রূপম ইচ্ছে করে বাড়ি ছেড়ে চলে গেছে, তাতে তো এটাই প্রমাণ হয় যে এ বাড়িতে রূপম থাকতে চায় না। এ বাড়ির পরিবেশ রূপমের বসবাসের উপযুক্ত নয়, তাই না? কি করবো বলুন, আমি স্বীকার করেই নিচ্ছি আমাদের অক্ষমতা। রূপমের মতো একটা অসুস্থ ছেলেকে। কেন বারবার রূপমকে অসুস্থ বলছেন? রূপম সুস্থ কি অসুস্থ এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। রূপম যে অসুস্থ সেটা ডাক্তারের সঙ্গে কথা বললেই প্রমাণ করা যাবে। রূপম ফিরে না এলে আর কোনো কিছুরই প্রমাণ করার কোনো প্রয়োজন পড়বে না, সে কথাটা একবার ভেবে দেখেছেন? রূপম ভালো ভালো ফিরে এলে সকলেরই মঙ্গল। দেখো, রূপম যদি ফিরে না আসে আর ইতিমধ্যে হঠাৎ যদি ওর কিছু ঘটে যায়, তাহলে কিন্তু রূপমের সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে। রূপম ভালো ভালো ফিরে এলে সকলেরই মঙ্গল। দেখো, রূপম যদি ফিরে না আসে আর ইতিমধ্যে হঠাৎ যদি ওর কিছু ঘটে যায়, তাহলে কিন্তু রূপমের সমস্ত সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে। ওকে, রিল্যাক্সড। আমি জানি আপনারা পুরোটাই জানেন, তবু বন্ধু হিসেবে আরেকবার আজকে স্মরণ করিয়ে দিয়ে গেলাম। ওকে, রূপমকে খুঁজে বার করবার চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব, কেমন? আর চলি। হরি হে দীনবন্ধু। বাবা, গাড়িটাকে থামাও, থামাও। এই এই দাঁড়াও তো, গাড়ি থামো। কোথায় যাচ্ছিস? দুর্গা,